নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি গো। আজ মকর সংক্রান্তির পূর্ণতিথিতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি টুসু খোলা নিয়ে সাজাতে। আর কি বলো তো বন্ধুরা, এই টুসু খোলাটা সাজাতে সাজাতে না আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। পুরনো দিন বলতে বোঝাচ্ছি সেই 12-13 এরকম বয়সের কথাটা। তখন কি বলো তো, তখন আমরা 3 ভাই বোন মিলে এই টুসু খোলা সাজাতে বসে পড়তাম। 3 ভাই বোন বলতে আমার নিজের তো কোনো ভাই বা বোন নেই। আমার মামাতো ভাই বোন এবং আমি, এই 3 জন একসাথেই বড় হয়েছি। সবার মধ্যে কিন্তু আমি বড়, তারপর আমার বোন, তারপর আমার ভাই। তো তখনকার দিনে কি বলো তো, একটা টুসু খোলা আনা হতো। সেই টুসু খোলাটা আমি আর আমার মামাতো বোন দুজনে মিলে খুব সুন্দরভাবে সাজাতাম। আর আমার ভাই তো খুব ছোট, ও সবার ছোট, ও শুধু বসে বসে দেখতো। তো সেই সব দিনের কথাগুলো মনে আসছে আর আমি মাকে বলছি। তখনকার দিনে কি বলো তো, এত ফুল পাওয়া যেত, মানে সেই ধারণার বাইরে এত রকমভাবে সাজাতাম গো বন্ধুরা। সেই কুচিকাঠি দিয়ে এই টুসু খোলার মাঝে যে ফাঁকগুলো দেখছো, ওইগুলো কুচিকাঠি গেঁথে ভালো করে মালার মতন করে, আর এই যে টুসু খোলার যে ফাঁক তার মধ্যে পরিয়ে দিতাম। আর তার উপরে আবার জিলাপি, বিস্কুট এগুলো বেঁধে দেওয়া হতো। তো যাই হোক, সেসব দিন তো পেরিয়ে গেছে, এখন অতীত। এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো চলো, আমি এখন যা ফুল পেয়েছি এই ফুলগুলো দিয়েই ভালো করে সাজিয়ে নিচ্ছি। ফুল পেয়েছি বলতে আমাদের বাড়িতে তো গাঁদা ফুল দেখেই যে আছে, হলুদ গাঁদা, রক্তগন্ধা, চন্দ্রমল্লিকা, এগুলো দিয়ে আমি এখন সাজাচ্ছি। আর এই যে দেখছো, এই যে সলতেগুলো করে এই যে প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জ্বালছি তো বন্ধুরা, একদিকে জ্বালছি আর একদিকে আবার নিভে যাচ্ছে। তা মা বলছে ওইগুলো জ্বাল, যদি নিভে যায় তাহলে পুকুর ঘাটে গিয়ে আবার ওইগুলোকে ধরিয়ে দিবি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর আমি এখন এটা মায়ের হাতে ধরিয়ে দিচ্ছি, কারণ আমার খুব ঠান্ডা লাগে। তাই মা বলছে তুই আমাকে দে, আমি জলে নেমে ভাসিয়ে দেবো। তো বন্ধুরা, আমি টুসুটাকে প্রণাম করে নিলাম। তো চলো বন্ধুরা, আমিও মায়ের সাথে সাথে পুকুর ঘাটে যাচ্ছি, কারণ মা তো টুসুটাকে ভাসাবে আর আমিও টুসু ভাসানো দেখবো। আর ওই যে সলতেগুলো যদি নিভে যায় তাহলে আবার আমি ওগুলোকে জেলে দেবো। তাই আমি লণ্ঠনটাকে বাড়ি থেকে নিয়ে মায়ের সঙ্গে সঙ্গেই যাচ্ছি। আর এদিকে কি হাওয়া বন্ধুরা, দারুণ হাওয়া। পশ্চিম দিকে দেখছো কি অবস্থা। মা যাচ্ছিলো সোজা, কিন্তু মা আবার ঘুরে ঘুরে ওটাকে আড়াল করে করে যাচ্ছে যদি নিভে যায়। কিন্তু প্রদীপগুলো নিভেই গেল, ওই দুটো একটা জ্বলছে। আর তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি ঘাটে। মাকে বলছি যে তুমি নেমে যাও, তারপরে দেখি নিভে যাই সব কটায়। আমি এই যে লণ্ঠনটা নিয়ে এসেছি। তো মা ওই যে পুকুরের জলে নেমে পড়েছে, আর আমি এই যে লণ্ঠনটা নিয়ে এলাম, কারণ প্রদীপের শিখাগুলো সব নিভে গেছে। তাই আমি আবার নতুন করে সব শিখাগুলোকে জ্বেলে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ আমার শ্বশুরবাড়ির ওই সাইডে না এতটা টুসু পরব হয় না, হয় খুব অল্প স্বল্প। তাই ও দেখছে। এবার লণ্ঠনটা আমি রেখে দিলাম, দিয়ে আমি এই যে টুসুটাকে আর একবার প্রণাম করে নেব, কারণ এবারে তো ফাইনালি ওকে জলেতে মা ভাসিয়ে দিচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, মা ভাসিয়ে দিয়েছে। আমি আবারও প্রণাম করে নিচ্ছি। আবার সামনের বছর এই সময় আবার তোমাকে সাজাবো। মাও প্রণাম করে নিল। বন্ধুরা, এবার আমি একটু জল দিয়ে ভাসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই টুসু ভাসানো আমাকে জানিও। আর বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো। তোমরা সবাই ভালো থেকো।